আসসালামু আলাইকুম ম্যাম, শুভ সকাল। শুভ সকাল মানে? সে গুড মর্নিং। ম্যাম, আমি ইন্টারভিউ দিতে এসেছি, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ইন্টারভিউ যেহেতু দিতে এসেছো, ইংলিশে কথা বলো, বাংলায় না। আসলে ম্যাম, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, তাই আপনার সাথে বাংলাতেই কথা বলছি। আচ্ছা, ওই যে দরজাটা দেখেছো? জি। এক্ষুনি সুন্দর মতো এখান থেকে বের হয়ে যাও। ইন্টারভিউ দিতে এসেছো অথচ ইংলিশ জানে না। কিন্তু ম্যাম, আমার তো আজ ইন্টারভিউ ছিল, আমি বের হয়ে যাব কেন? আর ইন্টারভিউ যেহেতু দিতে এসেছো তাহলে ইংলিশে কথা বলো, বারবার বাংলায় কেন কথা বলছো? সত্যি ম্যাম, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আর আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম তাহলে তো সত্যি আপনার সাথে ইংরেজিতেই কথা বলতাম। ইন্টারভিউ যেহেতু দিতে এসেছো তোমাকে ইংলিশেই কথা বলতে হবে, তুমি বাংলায় কথা বলতে পারবে না। আর যদি সেটা না পারো তাহলে এখান থেকে সসম্মানে বের হয়ে যাও, যে ইংলিশ আগে শিখে আসো তারপর ইন্টারভিউ দিতে আসবে। আর তোমার মতো অশিক্ষিতর কারণে না এখন আমাকেও এখানে বাংলায় কথা বলতে হচ্ছে। ম্যাম, আমি ইংরেজিতে কথা বলতে পারি না ঠিক আছে, কিন্তু আমি এই চাকরিটার জন্য যোগ্য। আপনি প্লিজ আমার ইন্টারভিউটা নেন। Tell me one thing, why are you wasting my time, useless people? আপনি কি বলছেন ম্যাম? আমি কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে যে এরকম অশিক্ষিত মানুষ চলে আসে ইন্টারভিউ দিতে? বাই দ্য ওয়ে, আমি ইংলিশে তোমার প্রশংসাই করেছি। প্রশংসা? হ্যাঁ, তোমার মতো মানুষ তো প্রশংসা পাওয়ার যোগ্য। যাও, আগে যে ইংলিশ শিখে আসো আর তারপর ইন্টারভিউ দিতে আসো। অশিক্ষিত কোথাকার, যাও। ম্যাম, আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, কিন্তু আমি বাংলাতে কথা বলতে পারি। তাছাড়া আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা যদি বাংলাতে কথা বলি তাতে লজ্জার কি আছে? আর আমরা যদি বাংলা ভাষায় কথা না বলি তাহলে কে কথা বলবে? আর আপনি আমাদের ভাষা নিয়ে এভাবে কেন কথা বলছেন? তোমার থেকে কি আমি এসব লেকচার শুনতে এখানে এসেছি? শোনো, আমি এখানে ইন্টারভিউ নিতে এসেছি, আর তোমার ইন্টারভিউ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। কি পরে এসেছো এগুলো? থ্রি পিস পরে কেউ ইন্টারভিউ দিতে আসে? শোনো, তোমার কোনো ইন্টারভিউ এখানে নেওয়া হচ্ছে না, তাই সসম্মানে তুমি এখান থেকে বের হয়ে যাও। আর যদি বের না হও তাহলে কিন্তু আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে বাধ্য হবো। আর আমি যদি না বের হই তাহলে? সিকিউরিটি, সিকিউরিটি! জি ম্যাম। এই যে এই অশিক্ষিত মহিলাকে দেখেছো? এই মহিলাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। কি হলো? মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আমি যেটা অর্ডার করেছি এক্ষুনি পালন করো, ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। সরি ম্যাম, আমি ওনাকে এখান থেকে বের করতে পারবো না। মানে হোয়াট দ্য হেল? কি বলছো তুমি এসব? তোমাকে এখানে বেতন দিয়ে আমি চাকরিতে রেখেছি, তাই আমি যেটা বলেছি তুমি সেটা করতে বাধ্য। এক্ষুনি এই মহিলাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, যাও। আমি করতে পারবো না বলছি তো ম্যাম। মানে তুই কি পাগল হয়ে গেছো? পাগল হয়েছে কিনা সেটা তুমি কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে। মানে কি? মানে উনি এই কোম্পানির মালিক। কি মালিক? মানে কি? এই অশিক্ষিত মহিলা কিভাবে এই কোম্পানির মালিক হয়? আমি যতটুকু শুনেছি যে আমাদের কোম্পানির ওনার যথেষ্ট সম্মানীয় একজন ব্যক্তি, যে কিনা বাইরের দেশ থেকে পড়াশোনা করে এসেছে, আর তার ফ্যাশন সেন্সও অনেক ভালো। এই থ্রি পিস পরা মহিলা কিভাবে এই কোম্পানির ওনার হয়? কি বলছিস সব? তুমি কি ভেবেছো আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি দেখে আমি এই দেশের কালচার ভুলে গেছি? আমি এদেশের কালচার কিছুই ভুলিনি। এদেশের কালচার, এদেশের পোশাক, এদেশের সংস্কৃতি, এদেশের ইতিহাস সব কিছুই আমার মনে আছে, আমি কিছুই ভুলিনি। তোমরা তো ওয়েস্টার্ন কান্ট্রিকে খুব পছন্দ করো, ওয়েস্টার্ন ড্রেসও অনেক পছন্দ করো। তোমরা তো নিজের দেশের পোশাক পরতে লজ্জাবোধ করো, নিজেকে ছোট মনে করো, কিন্তু আমি এটা মনে করি না। তাছাড়া তুমি এই অফিসে মাত্র 10 দিন হলো জয়েন করেছো, এরই মধ্যে তুমি বাংলা ইংরেজি এসবের পার্থক্য করা শুরু করেছো। শোনো, ইন্টারভিউটা আমার ছিল না, ইন্টারভিউটা ছিল তোমার, আর তুমি এই ইন্টারভিউতে ফেল করেছো। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আর আমি যেই ভুলটা করেছি এটাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখুন, ছোট্ট একটা ভুল মনে করে মাফ করে দেন প্লিজ। এটা কি কোনো ছোট ভুল? আমি তো আজ নিজের চোখে দেখলাম যে যারা ইংরেজি বলতে পারে না তাদের সাথে তুমি কেমন আচরণ করো। তুমি আমাদের দেশের ভাষাকে ছোট করেছো, আর এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। আর তোমাদের মতো ছোট লোকদের আর যারা নিজেদের ভাষাকে ছোট করে তাদের আমাদের অফিসে কোনো প্রয়োজন নেই। সিকিউরিটি, জি ম্যাম। তুমি ওনাকে রাস্তাটা দেখিয়ে দাও। যারা নিজেদের দেশের ভাষাকে ছোট করে, অপমান করে, তাদের আমাদের কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। চলুন ম্যাডাম।